ওকে, আসসালামু আলাইকুম দর্শক। আমি যে একটি পাগলের বোনের একটা ভিডিও করেছিলাম আমার গ্রামে, তে এই সেই পাগল বোনের ভাই বা তার আত্মীয় স্বজন আসছে আমার বাড়িতে, আমি নিয়ে আসছি। ওনারা আমার এই ভিডিও দেখেই কোনটা আসছে। কোথায় থেকে আসছেন? আমরা নাটোর সদর থেকে আসছি। আমার বাড়ি পাইকের দোল থেকে আমি আপনার ভিডিও দেখে আসছি যে আসলে এখানে গেলে আমরা হয়তো বা পাবো। হ্যাঁ, এই ক্ষেত্রে আসছি, আজকে ভিডিওটা পাইছি। এই পাওয়ার পরে আমি আপনাদের কাছে আসছি। আমরা আশাবাদী যে আপনারা খুঁজে দিবেন। আচ্ছা আপনাদের আচ্ছা। এলাকায় যেহেতু আছে, এটা আপনাদেরও সম্মান হারাবে। যেহেতু যদি আপনাদের এলাকায় যদি একটা এরকম মানে কোনো ঘটনা ঘটে যায় যে আসলে এখানে একটা মেয়ে আসছে, আপনাদের এখানে আসে আমরা পাচ্ছি না বা এরকম কিছু, এটা আপনারা একটা মানে নিন্দা হবে আর কি। এই জন্য আমরা চাচ্ছি যে আপনারা যে যেখানেই দেখতে পান, যে ওই ভাইয়ের মাধ্যম হোক, আর আমার ফোন নাম্বার প্রয়োজনে ভাই দিয়ে দিবে এখানে। এই মাধ্যমের উছিলা করে আমার বোনকে আমরা পাবো, আশাবাদী। আপনারা এটা সবাই খোঁজ করবেন, এবং বা খোঁজে যার চোখেই পড়বে সে অবশ্যই আমাদের এই ভাইয়ের কাছে একটু বলবেন যে আমার বোনকে পাওয়া গেছে। বা আমার বোন বলে না, আপনাদের বোন হিসাব করে আপনারা এটা খুঁজে আমাদেরকে, আপনাদের দায়িত্ব নিয়ে আপনারা এটা আমাদেরকে ইয়া করবেন, পুষায় দিবেন আর কি। এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ যাক ভাইয়ের ইয়াতে আপনারা অবশ্যই দেখবেন। বোনটা তো অনেক ভালো। হ্যাঁ, আমার তার বোন কে কে অবশ্যই। আছে? ওনার বিয়ে হয়েছে, ওনার একটা বাচ্চা আছে আপনার আচ্ছা আচ্ছা 5 বছরের মতো আচ্ছা বয়স। আচ্ছা ওর মানে মেয়ে বাচ্চা, এখন আচ্ছা। ক্লাস 1-এ পড়তেছে। তো ও আসলে মানে শরীর বাড়ির উদ্দেশ্য করে বের হয়েছিল। আমরা জানি যে শরীর বাড়িতেই আছে, কিন্তু আমরা ওখান থেকে খোঁজ নিছি। পরে বলছে যে না, আসলে আমাদের ওখানে আসে নাই। পরে আমরা নাটোর থানাতে আমরা এটা একটা জিটি করছি, আমরা বলছি। এবং আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, যে পুলিশ আমাদের সে চাপাইতে, ওনাকে বলছি। ওনার মোটামুটি 1000-3 উপরে যে ওদের একটা গ্রুপ আছে, আচ্ছা আচ্ছা। সেই গ্রুপেও বলছে। তো গ্রুপে বলার পর আমরা এখনো খোঁজ পাই নাই, আমরা নিজেরাও খুঁজতেছি। তো আমরা আজকে আপনার ভিডিও দেখে, যে আমরা জানি যে যেহেতু পাওয়া গেছে, আমরা এবং আমাদের যেগুলো ফ্রেন্ড সার্কেল ওদেরকেও বলছি যে অমুক জায়গায় গেছে। আমরা ওই উদ্দেশ্য করে আজকে বিকাল 3টায় রওনা করছি আপনাদের এখানে আসার জন্য, যাকে এখন এই মুহূর্তে আপনাদের বাসায় আসছি। আমরা আশাবাদী যে আপনারা খুঁজে দিবেন। আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমার সাথে আগে পরে আমার অনেক কথা হয়েছে। তাদেরকে হচ্ছে যে নিয়ে আসছি, যে তাদের বোনকে আমি ফিরিয়ে দেবো, কিন্তু আমি ফিরিয়ে দিতে চাইলে একা সম্ভব নয়। আপনারা ছোট ছোট যারা স্কুলে, আপনার বিশেষ স্কুলে যতগুলো ছাত্রছাত্রীরা লেখাপড়া করেন, তারা কিন্তু সকাল বিকেল কিন্তু পাগলটাকে কিন্তু আপনারা দেখেছেন। তো এই হচ্ছে যে পাগলটার পরিবার। আপনারা সবাই আসছেন এই বিশ্বাসেই তো আসছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই বিশ্বাসে আসি। এই আপনাদের বিশ্বাসে আসেন বিশ্বাসে। যে বোন আপনার কি হচ্ছে? আমার খালাতো বোন। আচ্ছা, উনার হচ্ছে যে খালাতো বোন। আপনার কি হচ্ছে? আমার ভাস্তি। আচ্ছা, উনার হচ্ছে ভাস্তি, মানে মেয়ে। দেখেন, একটা মেয়ে, মানুষের যদি একটা মেয়ে যদি হারা যায়, তার কত কষ্ট। যে একটা ছোট বাচ্চা থুয়ে উনি কিন্তু আমার কাছে আসছে। আজকে আসে দেখেন, আজকে বোনকে পাচ্ছে না কেন? হয়তোবা যদি আরো 1 সপ্তাহ আগে যদি ভিডিওটা আমি পোস্ট করছি, যদি আসতো তাহলে পেয়ে যেত। এখন কি চিন্তা ভাবনা নিচ্ছেন? এখন বোনকে তো আমরা খুঁজতে বেরোবো। এই রাতের বেলায় কিছু জায়গায় আমরা খুঁজবো, আপনাদেরকে আমি বলবো। কিন্তু বিশেষ এলাকার একেবারে যারা ছাত্রছাত্রী যারা আছেন, আপনারা কিন্তু এই পাগলটাকে কিন্তু অনেক খাবার দাবার দিচ্ছেন। উনি মানসিক ভাবে ভারসাম্য হারিয়েছে, কিন্তু ওনার কিন্তু একটা পরিবার আছে। দেখেন কত সুন্দর একটা পরিবার। এই যে দেখুন, ওনারা আসছে কিন্তু আমাদের কাছে। এই দেখেন, পরিবার পাগল হয়ে গেছে যে এই বোনটাকে কিভাবে পাওয়া যাচ্ছে। আমি হিন্দু যে সম্প্রদায়ে ভাই বোনেরা আছে, তারা কিন্তু আপনারা কিন্তু এই বোনটাকে আমার দেখেছেন। কারণ আমি যখন ভিডিও করেছি, অনেক ভালো কথা হয়েছে, মন্দ কথা হয়েছে। তা আমি ভিডিওটা এত সুন্দর করে বানাইছি যে ওনাদের বোন আসলে সত্যি কি বোন? আমার ভাস্তি। আচ্ছা, আপনার ভাস্তি, যেমন ওনার মেয়ে। মেয়ে হলে তার কোনো কথাই নাই। এতগুলো লোক আসছে, এই ভিডিওটা অতি দ্রুত দেখবেন। আর যদি আশেপাশে কোথাও যদি কারো বাড়ির আনিঙে নাই যদি থাকে, কারণ উনি চিপে জায়গায় একটু বেশি থাকে আর ফাঁকা জায়গা পছন্দ করে, কারণ এটা দিয়ে তাদেরকে একটু খুঁজে দিবেন। আর নাম্বারটা দেওয়া থাকবে, ওনাদের নাম্বার দেওয়া থাকবে, একজনের নাম্বার দেওয়া থাকবে। আর নাম্বারে যদি কেউ না পান, তাহলে কেউ অবশ্যই বিরক্ত করবেন না। যদি পাওয়াই যায়, আপনাদের বোন হিসেবে আপনারা খুঁজবেন। আমি এতগুলো 4জন লোককে আমি রিসিভ করছি। নাটোর থেকে আসছেন না? হ্যাঁ, নাটোর থেকে আসছি, নাটোর আচ্ছা। সদর থেকে। এই ফেসবুকে অনেকেই বলে ফেসবুক অনেক খারাপ। দেখেন, একটা মানুষের মেয়ে হারাই গেছে, এই ফেসবুকে আমরা খুঁজে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই ফেসবুককে ধন্যবাদ দিচ্ছি। অবশ্যই ফেসবুকে আপনারা একটু দর্শকে কিছু বলেন যে আমার বোনটাকে একটু খুঁজে দেন। 20 গ্রামবাসী, অন্য গ্রামে যায় না আর কি, যদিও যায়।
এরা যদি দেখে থাকছে। আপনারা কেউ অন্য গ্রামেও দেখে থাকেন, ভিডিওটা শেয়ার করে দেওয়া হবে। আপনারা দেখলে এই নাম্বারে ফোন দিয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব অতি দ্রুত হাজির হওয়ার জন্য ওই জায়গাতেই। তো দর্শক আপনারা শুনে থাকলেন, বেশি কথা না বলি, অনেক দূরে থেকে আসছে, ওনাদের বোনটাকে আমরা খুঁজি, আর কারোর সাথে আর কথা না বাড়াই। যদি আপনাদের আর কোনো কথা থাকে তাহলে বলতে পারেন। তে ভালো থাকবেন, আর ভিডিওটা অতি দ্রুত ছড়াই দিবেন। কিন্তু স্কুলের ছাত্রছাত্রী গুলো কিন্তু বেশি একটু নজর দিবেন 20 ইউনিয়নের, কেন মেয়েটা কিন্তু 20 ইউনিয়নতে ওনাদের মেয়ে কিন্তু ছিল। কোথায় ছিল? আমাদের গোরস্থানের সামনে ছিল। যারা গোরস্থানের ভাই বন্ধুরা যারা দেখে থাকছেন বা অনেক দূরে থেকে একটা মানুষকে দাফন করতে মাটি দিতে আসছেন, তারাও একটু এই ভিডিওটা একটু দেখবেন। দেখে চার দোকানে যদি আলোচনা হয় তাও আপনারা ইনফর্ম করবেন ওখান থেকে মেয়ে। আমি যদি এই ভাইরা যদি দুঃখিত হয় সেখানে আমি যে রিসিভ করবো এই মেয়েকে। সবাই আটকিয়ে রাখবেন, ছেড়ে দিবেন না কেউ। ছেড়ে দিলেই যে পাওয়া যাচ্ছে না, আমি কিন্তু আটকায় রাখি কিন্তু ছাইড়ে দিছি। আমার সাথে কিন্তু আরো যদি 10 জন লোক যদি আমার মতামত যদি নিত, আমাকে বলছে কি জানেন, এই ভিডিও করার পরে বলছে এটা বাজে ছেলে, খারাপ ছেলে, অনেকেই সমালোচনা করছে। কিন্তু আমার বিশ্ববাসীর সম্মান বাঁচাতে যায় আজকে এমন একটা পরিবার আমার কাছে চলে আসছে। ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? সবার মতামত পাইছি। আর আমরা কিছু জায়গাতে খুঁজবো, আমাদের গ্রামের আশেপাশে খুঁজবো, আর আপনারা একটু দেখবেন। আর শিববাড়ির ভাইরা অতি দ্রুত ভিডিওটা আপনারা দেখবেন যে শিববাড়িতে নাকি আমাদের এই বোনটাকে গেছে। শিববাড়ি কিন্তু বেশি না, আমার বাড়ি থেকে 2 থেকে 3 কিলো, আমার যেতে 10 থেকে 20 মিনিট লাগবে। আপনার এই বোনটাকে যদি দোকানপাটের আশেপাশে দেখে থাকেন, কারো বাড়ির পাশে না রেখে 2 জন লোক পাহারা দিয়ে তাকে রেখেন, যাতে সে যাতে ওখান থেকে ছুটে না যেতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।